আমাদের হাওড়া ব্রিজ বানিয়ে দিয়েছে। পুকুরে স্নান করে সেটা কই বই পাশে কটা আছে। কত সুন্দর ফুলগুলো, একেবারে হলুদ। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো, এই রে বলে ঝুনঝুনি ফুল। তা এই ফুল বড়া বাজে খাওয়া যায়, ভাজে খাওয়া যায়। তা তোমরা কিরা কিরা খাইছো আমারে জানাবা। এটা আমাদের ছেলেটা আমরা ওইদিকে দেখে নিয়েছি। ওই না ওইদিকে রয়েছে, ওইখানে আর ভালো আছে, এখনো ভালো করে ফোটে না। সকালবেলা ফুটিয়েছে, এখানে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে না? আমি খাইছো আগে? না, আমি কোনোদিন খাইনি। তো ঠাকুমাই যে নতুন বলতে চাচ্ছে। কত সুন্দর ফুল। হ্যাঁ, চল দেখিস কেনে কত রয়েছে। ওই দিকে আরো বেশি তো। হ্যাঁ, আমি কালকে দেখিয়েই আমার বাবার কথা মনে পড়েছে। তাই? আমার বাবা বলতো, ও মা কটা ঝুনঝুনি ফুল নিয়ে গেতো, আমার বাজিয়ে দিস কিনা, আমি ভাত খাবানি। আমরা তুলে নিয়ে দিতাম, আমার মা বাজিয়ে দিত, আমার জেঠি বেজে দিত না? আমার জেঠি বাজিয়ে দিত। না ঠাকুমা, এই ফুল আমরা বাংলাদেশে থাকতি সেই বাড়ির চার মুড়ে দিয়ে জল থল থলাত। আর আমার বাবা বলতো কি, জমা ওই কটা ঝুনঝুনির ফুল ছিঁড়ে নিয়ে গেত। তা একটা বিটের মতন আছে উঁচু জায়গা, সেই জায়গায় এই গাছ হতো, ওই ঝুনঝুনি গাছ। আমরা সাতটায় যাইয়ে সেই জায়গাতে ঝুনঝুনি ফুল ছিঁড়ে নিয়ে আসতাম। আর বাবা কথা কি, জমা আমার একটু ভালো করে বাজিয়ে দে, আমি এই দিয়ে আমি ভাত খাবানি। এত ভালো নাকতো আমার বাবার কাছে এই ঝুনঝুনি ফুলের বাজা। গামছার মধ্যে যা দাম তো 3-4 জন একসাথে, মাও শেষে আর কি তুলতাম। না গো, তোমরা অনেক ফুলই তুলিছ। না না, এ তো এই কটা এতগুলো রে ফুল তুলতাম। তাই আর কি কত কি গামছায় বাঁধ দিয়ে এরকম মাজার সাথে বাঁধতাম, বাঁধ দিয়ে শেষে আর কি জলের মধ্যে দিয়ে সাঁতরে আসতাম। ফুলগুলো ছোট ছোট না, তাই ওরকম লাগছে বলো দেখতে, কিন্তু অনেক কটাই ফুল আছে এখানে। কিচ্ছুই নাই শাকে মা, তারপর নুন দিয়ে লঙ্কা দিয়ে নেমা খায়। এই ফুল বাজা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মাহায় খালি
খুব আস্বাদ লাগে। তা প্রথমেই কটা শুকনো লঙ্কা ভাজিয়ে নেব। এবার কাশি উঠবে। তেলের পর কিচ্ছু ফোড়ন দেবো না, খালি ফুলকাটা দিয়ে ভাজিয়ে নেব। এর মধ্যে 1/2 চামচ লবণ দেবো, সামান্য একটু হলুদ দেবো। আমার তো ফুল তো তোমার ভাজা হয়ে গেল, তারপরে চাল কুমড়োর পাতা নিয়ে এসেছে। তা যাও বড়া ভাজি দেবেন, একটুখানি রান্নায় তো হয়ে গেল। ওই তো যাও বড়া ভাজি দেবেন। সত্যি কিন্তু গন্ধ হয়েছে খুব সুন্দর। একদিন যে খাচ্ছি কোন করে, ওই তো দাও বাঁচিয়ে বালরে ধুয়ে দিয়ে দাও বড়া ভাজি দিয়ে। কোথা দিয়ে আনলে তুমি এগুলো? আমাদের গাছ থেকে। আমাদের এই পাশে না এই পাশে? এই পাশের থেকে আনছি, এই পাশের তাল তো উপরে উঠে গেছে। চাল কুমড়ো পাতার বড়া বানানোর জন্য একটু বেসন আর চালের গুঁড়ি একসাথে মাখিয়ে নেব। সামান্য লবণ আর সামান্য একটু হলুদ দেবো। ওঠা কমা অনেক আর গরমে দাঁড়ানো যাচ্ছিলাম, থাক একজনকে দিও, আমরা পরে খাবো আবার। এটা আমার সানুই খাইয়ে ফেলা দিবেন। অবস্থা দেখো কতটা হয়েছে। আমি দেখে চমকে গেল, ঝুলা দাঁড়াতে তো কন্ডু করে হয়ে তোমার গেল। এই যেতে রাখতে গেলে পরে তো এক জুড়ি ফুল লাগবে। ওই তো তাহলে সারা পাড়া ঘুরে ঘুরে ফুল তুলতে হবে তাহলে। খাসি কত মজা। ফুল ভাজা হয়ে গেছে, হানে নামাই দেবো। এই চাল কুমড়োর পাতাটা একটু লবণ দিয়ে ধুয়ে নেবো। এই লবণ দিয়ে ধুলে এই যে উল উল যেটা থাকে এটা থাকবে না, পাতাটা সুন্দর নরম হয়ে যাবে। আর বড়াটা ভাজতে বেশ ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে একবারে। এইভাবে পাতাগুলো সবগুলো দিয়ে নেব। লাগে তোমার দেখতে কীরকম নিমকি হয় না, নিমকি মাছের মতন লাগছে, ফুলেছে। গাছটা দেওয়া আছে না বাজার জানে চাই। আর একটু বেশি না, এটা কোনদিন খাইনি আমি। ঠাকুমা তো বিশাল প্রশংসা করছে, খেয়ে খেয়ে কেমন লাগে। খুব গরম ভাতটা এইমাত্র রান্না হলো। সেই ঝুড়ি ভাজার মতন ক্রিসপি।
হুম, ভালো খেতে। আমার যেন খাওয়া যাবে না মনে হয়, এমনি ভালো খেতে। খাওয়া যাবে না। তোমরা কোথায় খেতে? বাংলাদেশে দিদা? হ্যাঁ একটু ক্রিসপি ক্রিসপি টাইপের ফুলগুলো। বড়াগুলো দাম লাগবে, এই নে। ভালো লাগে। গরম গরম ভাত, ফুল ভাজা আর চাল কুমড়ো পাতার বড়া। এই ফুলটার মধ্যে কোনো গন্ধ নেই, কিচ্ছু নাই, দারুণ সুন্দর খেতে। ঠাকুমার কাছে আর কত রান্না দেখবো তার ঠিক নাই। অনেক কিছু রান্না করতে হয়, এমন এমন জিনিস যেগুলো কেউ কল্পনাই করতে পারে না, যেগুলো খাওয়া যায়।